ওয়েলকাম সকলকে। চলে এসেছি আমরা প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড ক্লাসে। আশা করি ফার্স্ট ক্লাসটা দেখে আপনাদের প্রফিট অ্যান্ড লসের বেসিক কনসেপ্টটা হয়তো কিছুটা ক্লিয়ার হয়েছে। চলুন এবার এগিয়ে পড়ি কিছু কিছু বেসিক প্যাটার্নের অঙ্কের উপরে, যেগুলো থেকে আপনি প্র্যাকটিস করলে প্রফিট অ্যান্ড লসটাকে, এই চ্যাপ্টারটাকে খুব সহজেই আপনি পরীক্ষার হলে করে উঠতে পারবেন। তো চলুন কিরকম প্যাটার্নের অঙ্ক পরীক্ষার হলে আসে সেগুলো দেখে নেওয়া যাক। চলে এসেছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 4 অবধি আমরা আগের ভিডিওতে করেছিলাম। কোয়েশ্চেন নাম্বার 5 থেকে আমরা শুরু করছি। কি আছে কোয়েশ্চেনটা? ইফ আ ম্যান পারচেসেস 11 অরেঞ্জেস ফর ₹10 and sell 10 oranges for ₹11, how much profit or loss does he make? তাহলে এখানে কোয়েশ্চেনে আমরা যদি বাংলায় ভালো মতো করে বুঝে নিই, সেটা হচ্ছে একটা লোক, আপনাকে কল্পনা করে নিতে হবে কোনো অঙ্ককে যদি আপনি পড়ে যদি একটা নিজের ইমাজিনেশনটাকে কাজে লাগাতে পারে, তাহলে অঙ্কটা খুব সহজেই আপনার বোধগম্য হয়। তো দেখে নি কি বলেছে। বলছে একজন লোক 11টা কমলা লেবু কিনেছিল 10 টাকা দিয়ে। এবার কেনার পরে সে বিক্রি করলো 10টা কমলা লেবু 11 টাকা দিয়ে। তো বলছে যে কত প্রফিট আর লস সে করলো। তো এই অঙ্কগুলো খুব সহজেই করা যায়। প্রথমত আমরা বার করব সেটা হচ্ছে ওর কস্ট প্রাইস কত। ঠিক আছে, যদি আমরা করি যে কস্ট প্রাইস অফ ইচ অরেঞ্জ, আমার হাতের লেখা একটু আজকে খারাপ, খুবই একটু অ্যাডজাস্ট করে নেবেন। কি আছে মানে যখন সে কিনেছিল তখন প্রতিটা কমলা লেবু কত টাকা দিয়ে কিনেছিল? 11টা অরেঞ্জ কিনেছিল 10 টাকা দিয়ে। তাহলে ওর কস্ট প্রাইস হচ্ছে 10 / 11 রুপিস। ঠিক আছে, এবার আরেকটা বার করি, সেটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কি? সেলিং প্রাইস অফ ইচ অরেঞ্জ কি আছে? বিক্রি করলো 10টা কমলা লেবু 11 টাকা দিয়ে। তাহলে সেলিং প্রাইস কত হলো? 11/10। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা তাহলে প্রফিটটা বার করতে পারি। সুতরাং প্রফিট কত পার অরেঞ্জে? সেটা হচ্ছে 11/10 সেলিং প্রাইস মাইনাস 10/11, এটা হচ্ছে কস্ট প্রাইস। তো সুতরাং প্রফিট পার্সেন্টেজ কি হবে? প্রফিট পার্সেন্টেজ যদি আমি করি কি হবে? এই টাকাটা আমি এখনো ক্যালকুলেশনটা কমপ্লিট করিনি, আমি ক্যালকুলেশন কমপ্লিট না করেই করছি যে এই যে প্রফিটটা হচ্ছে কততে প্রফিট হচ্ছে? কস্ট প্রাইসের উপর প্রফিট হচ্ছে। তাহলে 10/11 মাল্টিপল 100। এবার অঙ্কটা সেরে ফেলি। ডিভাইডেড বাই 10/11 মাল্টিপল 100 কি দাঁড়াচ্ছে? তাহলে এদিকে দাঁড়াচ্ছে হচ্ছে 21/110 মাল্টিপল 11/10 মাল্টিপল 100। এটা কাটাকাটি চলে গেল 10, 100 কাটা চলে গেল, চলে আসলো 21%। দেখে নি আমাদের যে 4টে অপশন দেওয়া আছে তার মধ্যে 21% আছে কিনা। বি নাম্বার অপশনে আমাদের 21 আছে। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে সেই ব্যক্তিটি কত লাভ করলো? 21%। লাভ কি করে করলো? কারণ আমার এখানে পজিটিভ ভ্যালু এসছে। যদি নেগেটিভ ভ্যালু আসতো তাহলে আমরা বলতাম যে ও লস করেছে। এবার সেম অঙ্কটাকে আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি। আমার ভিডিও করার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টসগুলো খুব সাধারণ, সেই জন্য হয়তো আপনাদের ভিডিওতে একটু অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি যতটা পারছি মিনিমাম অ্যারেঞ্জমেন্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো চলুন এবার দেখা যাক যে সেম অঙ্ক যেটা আগেরবার আমরা করলাম, সেই অঙ্কটাকে আমরা আরেকটা পদ্ধতিতে, একটা শর্টকাট পদ্ধতিতে করতে পারি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে যে অঙ্কটা যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে শর্টে। যেরকম হচ্ছে পারচেস, এখানে পারচেস করেছিল কি? 11 অরেঞ্জেস ফর ₹10। এবার সেল কি করে করেছে? সেল করেছে 10 অরেঞ্জেস ফর ₹11। এবার ফর্মুলাটা হচ্ছে কি? প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে 11 মাল্টিপল 11 প্রথমে এইভাবে, দেন মাইনাস 10 মাল্টিপল 10 ডিভাইডেড বাই এগেইন 10 মাল্টিপল 10 দিয়ে 100% বার করতে হলে মাল্টিপল 100 দিয়ে করতে হবে। তাহলে দেখবেন আগের অঙ্কটার যে সমীকরণটা সেটা খুব সহজেই একবারে বেরিয়ে গেল।
আমাদের বেশি পরিশ্রম করতে হলো না। এইটা হচ্ছে পরীক্ষা হলে যদি খুব দ্রুত আপনাকে অঙ্কটা করতে হয়, তাহলে আপনি এইভাবে এই ফর্মুলাটা খুব সহজেই প্রয়োগ করতে পারেন। দেখলেন, খুব কম মাথা চিন্তা করে, মাথা খাটিয়ে আমরা এই অঙ্কটাকে নামিয়ে দিতে পারলাম। তাহলে কত অ্যান্সার আসছে? 21। আগেরবারও সেই পদ্ধতিতে যেটা করেছিলাম সেখানে 21 অ্যান্সার আসছিল, এখানে একবারে 21 অ্যান্সার আসলো। এখানে 11 অরেঞ্জেস অ্যান্ড ₹10 এর জায়গায় যদি অন্য কোনো ফিগার ভ্যালুস থাকে, সেই ভ্যালুসগুলো আপনি ইউজ করতে পারেন। যে ভ্যালুসই থাকুক না কেন, এই ফর্মুলাটা ইউজ করবেন, একবারে এই টাইপের অঙ্ক আপনার সহজেই সমাধান হয়ে যাবে। চলে এসেছি আমাদের নেক্সট অঙ্কের প্যাটার্নে। কি আছে অঙ্কের প্যাটার্নটা? সেটা হচ্ছে ডিসঅনেস্ট ডিলার ইউজিং ফলস ওয়েট। পরীক্ষার হলে না এরকম ডিসঅনেস্ট ডিলারের অঙ্ক অনেক আপনারা পেতে পারেন। এরকম অঙ্ক সেগুলো হয়, সেগুলো দেখে নিই। চলুন প্রথম অঙ্কটা আমরা যাচ্ছি। A dishonest dealer professes to sell his goods at cost price, but he uses a weight of 960 gram for the kg weight. Find the gain percentage. ঠিক আছে, এখানে দেখুন বাংলায় যদি ব্যাপারটাকে ভালো করে বুঝি, যে দোকানদারটা একটু চালাকি দোকানদার আর কি, সে যে কাস্টমার আসছে তাদেরকে বলছে যে ও যা বিক্রি করছে কস্ট প্রাইসে বিক্রি করছে, ও কোনো লাভ করছে না। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? সেটা কোনোদিনই সম্ভব না। একজন ব্যবসায়ী ব্যবসা করে লাভ করবে না, তাহলে কি করে ব্যবসা চলবে? ও কি করছে, তার পরিবর্তে 1 কেজি দেওয়ার পরিবর্তে ও দিচ্ছে 960 গ্রাম। তার মানে ও যে লাভটা করছে সেটা করছে ওজনের উপরে। তাহলে চলুন এই অঙ্কটা তাহলে আমরা বার করব কি করে? ওজনের উপর লাভটা বার করে আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে প্রথমে আমরা লিখব তাহলে গেইন অন ওয়েট। ওয়েটে কি লাভ করছে? 1 কেজি মানে 1000 গ্রাম, তার পরিবর্তে দিচ্ছে ও 960 গ্রাম। তাহলে ওর লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 40 গ্রাম। তাহলে এবার যদি আমি গেইন পার্সেন্টেজ যদি বার করি, আমাকে অঙ্কে চেয়েছে যে ওর গেইন পার্সেন্টেজ কত। তাহলে গেইন পার্সেন্টেজ যদি বার করি, এই যে 40 গ্রামে, সেই 40 গ্রামটা ও কত গ্রাম বিক্রি করে 40 গ্রাম লাভ করলো? 1 কেজি নয়, কিন্তু ও আদতে বিক্রি করছে 960 গ্রাম। তাহলে 40 ডিভাইডেড বাই 960 মাল্টিপল 100 যদি ভাগ করি, তাহলে কত দাঁড়াচ্ছে? ভুল করলাম, 25 আর এদিকে হচ্ছে 6। তাহলে 25 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু যেটা হচ্ছে 4/6/1। তাহলে আমাদের যে ডিসঅনেস্ট ডিলার সে লাভ করেছে 4/1/6 শতাংশ। দেখি তো আমাদের অপশনের মধ্যে এটা আছে কিনা। হ্যাঁ, তাহলে এটাই আমাদের, এই অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 7। এটা ডিসঅনেস্ট ডিলারের একটা অঙ্ক, সেটা একটু মানে কমপ্লিকেটেড অঙ্কটা, সেটা আপনি ধীরে ধীরে আমরা পড়লে বুঝতে পারবো এরকম কমপ্লিকেটেড আছে। কি বলছে? আর ডিসঅনেস্ট ডিলার সেলস গুড at 6/1/4% loss on cost price but uses 14 gram instead of 16 gram. What is his percentage profit or loss? এটা একটু কমপ্লিকেটেড। কি এখানে বোঝা যাচ্ছে না যে প্রফিট করবে কি লস করবে? কেন? আগের দোকানদারের মতো কস্ট প্রাইসে বিক্রি করছে না, ও কস্ট প্রাইসে লস করছে। ঠিক আছে, আর 14 গ্রামের জায়গায় 16 গ্রাম ইউজ করছে। তাহলে আমার দুটো ফ্যাক্টর আছে এখানে। এক হচ্ছে এটা লস কস্ট প্রাইসের উপরে, আর আরেকটা হচ্ছে কি লাভ, সেটা হচ্ছে আমার ওজনের উপরে। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেইটা হচ্ছে ফর্মুলা অন ইনক্রিজ অর ডিক্রিজ ইন পার্সেন্টেজ, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা হয়তো দেখেছেন, আর যারা দেখেনি তাদেরকে আমি বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে। ফাইনাল রেজাল্ট হয়, ফাইনাল রেজাল্ট ইকুয়ালস টু x প্লাস y প্লাস xy ডিভাইডেড বাই 100। যারা আগে ভিডিওটা দেখেছেন সেটা ওনারা বুঝে যাবেন এই ফর্মুলাটা দেখে। যারা বোঝেনি তাদেরকে আমি বলছি, যেখানে x অ্যান্ড y হচ্ছে এনি পার্সেন্টেজ ভ্যালু increased or decreased.
মানে এখানে ধরুন এক্স একটা পার্সেন্টেজ ভ্যালু, ওয়াই একটা পার্সেন্টেজ ভ্যালু, এখানে কিন্তু কোনো নর্মাল ভ্যালু থাকবে না, 225, 226, 16, 4 এরকম থাকবে না, সব পার্সেন্টেজে থাকবে। এক্স একটা পার্সেন্টেজ ভ্যালু, ওয়াই একটা পার্সেন্টেজ ভ্যালু, যেটার মধ্যে কোনো একটা বেড়েছে কোনো একটা কমেছে, আলটিমেটলি গিয়ে কত কম হলো, কত আলটিমেটলি কি রেজাল্টটা দাঁড়ালো, বাড়লো কি কমলো, সেটারই ফর্মুলা বার করা হচ্ছে এইটা। এই ক্ষেত্রে আমি এইটা কি করে এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এটা আপনাকে ধীরে ধীরে বোঝাচ্ছি। তাহলে এই অঙ্কে আসি, ঠিক আছে। তাহলে প্রথমে আমি বার করি ও কত লাভ করলো, কারণ কি লসের পার্সেন্টেজটা আমার জানা আছে, প্রফিটের পার্সেন্টেজটা জানি। তাহলে ও প্রফিট ইন ওয়েট কত আছে, প্রফিট ইন ওয়েট হচ্ছে 16 গ্রাম মাইনাস 14 গ্রাম, 16 মাইনাস 14 ইকুয়ালস হচ্ছে 2 গ্রাম। কততে 2 গ্রাম, 14 গ্রামের উপরে। তাহলে যদি আমি একটু, আমার জায়গাটা যেহেতু ছোট আছে সেজন্য পাশাপাশি করছি আমি, তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি আমি ধরি কত হবে, আমার প্রফিট পার্সেন্টেজ হবে 2 গ্রাম অন 14 গ্রাম মাল্টিপল 100, কত দাঁড়ায় 100 ডিভাইডেড বাই 7%। তাহলে আমার যেটা সিনপসিস বেরোলো এই অঙ্কটা থেকে, ও লস করছে কত 6/4/1%, বা যদি আমি বাংলায় লিখি অর সেটা হচ্ছে 24-25/4%। আর প্রফিট কত করছে, প্রফিট করছে ও 100/7%। ওকে, এইবার আমরা এই ফর্মুলাটা অনুযায়ী এই দুটোকে পুট করব। ধরে নিই এক্সটাকে ধরলাম আমি প্রফিট, আর ওয়াই ভ্যালুটাকে ধরে নিলাম আমি লসের পার্সেন্টেজটা। তাহলে এবার আমরা ফর্মুলাটাকে কিভাবে পুট করব আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে আমাদের এক্স ধরতে হবে 100 ডিভাইডেড বাই 7 যদি আমি এক্সটাকে প্রফিট ধরি, আর ওয়াই ধরতে হবে 25/4, বাট তার আগে লাগবে মাইনাস, কেন কি এটা আমার লস, এটা আমার লস, এটা আমার প্রফিট, সেজন্য আমি সামনে প্লাস বসালাম, এটা আমার লস সেজন্য আমি এটার সামনে মাইনাস বসালাম। এবার ফর্মুলাটাতে আমরা পুট করে দিই, এই এক্স এর জায়গায় 107, 100 ডিভাইডেড বাই 7 প্লাস ওয়াই এর জায়গায় আমার বসবে মাইনাস 25/4। ওকে, তারপরে আছে প্লাস এক্স ওয়াই 107 মাল্টিপল 25/4, সামনে মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 100। তাহলে এবার কত আসবে 100 প্লাস 7, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস 25/4, এখানে যেরকম প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, আবার এখানে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তাহলে হবে 107 মাল্টিপল 25/4 ডিভাইডেড বাই 100। এবার এখানে আসি, এবার এই যোগ বিয়োগগুলো পরে করবো, আগে এই গুণের সমাধানটা আগে করে নিই। উপরে করে দিলাম 2500, নিচে করে দিলাম 28 ডিভাইডেড বাই 100, যেটা গিয়ে দাঁড়াচ্ছে যদি সরলীকরণ করি 2528 মাল্টিপল 1/100, কাটাকাটি করলাম, তাহলে 25/28 রইল। এবার সিম্পল এটাকে আমি যোগ বিয়োগ করি, 400 মাইনাস 175 মাইনাস 25, তাহলে দাঁড়াচ্ছে 200/28। যদি কাটাকাটি করি 7, তাহলে দাঁড়াচ্ছে, দেখি অপশনে আছে কিনা, ইয়েস, ডি নাম্বার হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি আপনাকে অল্প বিস্তর হলেও একটু বোঝাতে পারলাম অঙ্কটা। যদি এই ব্যাপারটা একটু বুঝতে না পারেন আবার ভিডিওটাকে একটু রিমাইন্ড করে নিয়ে দেখে নেবেন, ঠিক আছে। খুবই যতটা আমার সামর্থ্য ততটাই বোঝানোর চেষ্টা করলাম, আপনি প্র্যাকটিস করতে থাকলে এই ব্যাপারটা আপনার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। আরেকটা নতুন রকমের প্যাটার্নের অঙ্ক নিয়ে এসেছি, সেটা হচ্ছে গুডস পাসিং থ্রু সাকসেসিভ হ্যান্ডস। এটা মানেটা কি, মানে একটা জিনিস একজন কিনে আরেকজনকে বিক্রি করলো, সেই ব্যক্তি আবার আরেকজনকে বিক্রি করলো, সেটাকে বলে সাকসেসিভ হ্যান্ডসে পাসিং। ঠিক আছে, চলুন অঙ্কটা পড়ে নিই। কি আছে কোশ্চেন নাম্বার 8-এ, A sells good to B at a profit of 20% and B sells it to C at a profit of 25%. If C pays rupees 225 for it, what was the cost price of A? একটু যদি ইমাজিনেশনটাকে কাজে লাগাই, এখানে তিনটা বন্ধু আছে, বাংলায় বুঝিয়ে দিচ্ছি আপনাকে অঙ্কটা। তিনজন বন্ধু আছে, A,
বি অ্যান্ড সি, এ একটা জিনিস কিনলো এবং সেটা বি কে 20% প্রফিটে বিক্রি করলো, সেই জিনিসটা আবার বি কি করলো, সি কে পেলো, সি কে 25% প্রফিটে বিক্রি করলো। সি আলটিমেটলি কত টাকা দিয়ে কিনলো, 225 টাকা দিয়ে কিনলো। এবার প্রশ্নটা হচ্ছে যে এ তাহলে কত টাকা দিয়ে জিনিসটা কিনেছিল। এই অঙ্কটা আমরা সিম্পলি একটা ফর্মুলা দিয়ে করতে পারি, যেটা আমরা আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে রুল অফ ফ্র্যাকশন। ঠিক আছে, রুল অফ ফ্র্যাকশনে যদি আমরা যাই তাহলে প্রথমে আমাদের ক্যালকুলেটিং ভ্যালুস কি হবে, তাহলে আমার ক্যালকুলেটিং ভ্যালুস হবে 100, তারপর 20% প্রফিট মানে হচ্ছে 100 প্লাস 20 একটা ভ্যালু, আর একটা হচ্ছে 25% প্রফিট মানে আরেকটা ক্যালকুলেটিং ভ্যালু হচ্ছে 100 প্লাস 25। ওকে, এবার আমাদের মাথায় চিন্তা করতে হবে যে প্রাইসটা আমাদেরকে চেয়েছে সেটা কি আমাদের অঙ্কে দেওয়া প্রাইসের থেকে কম হবে কি বেশি হবে। স্বাভাবিকভাবে যদি আমরা ব্যাপারটা বুঝি, এ নিশ্চয়ই কম প্রাইসে কিনেছিল, কেন কি ও 20% বি কে বেচেছিল, 25% সি কে বেচেছিল, তাহলে যেটা আমাদের চেয়েছে সেটা কিন্তু 225 এর থেকে 225 এর থেকে ছোট হবে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা সেইভাবেই 225 কে ফ্র্যাকশন দিয়ে গুণ করব। তাহলে সুতরাং আমি লিখব কস্ট প্রাইস অফ এ ইকুয়ালস টু 225, 225 এর থেকে ছোট হবে জিনিসটা, ভ্যালুটা কম হবে, তাহলে মাল্টিপল কি করব, 100 ডিভাইডেড বাই 100 প্লাস 20 মানে 120, মাল্টিপল আবার কি দিয়ে ভাগ করব, 100 ডিভাইডেড বাই 125। এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখবেন কস্ট প্রাইস অফ এ বেরিয়ে যাবে। চলুন কাটাকাটি করি। তাহলে আমাদের কাটাকাটি করে আসলো 150 রুপিস। অপশনের মধ্যে আছে কি, ইয়েস অফকোর্স, বি নাম্বারটা হচ্ছে আমার তাহলে অ্যান্সার। এই ক্ষেত্রে দেখুন আমাদের জাস্ট চিন্তা করতে হলো যেটা আমাদের চেয়েছে এবং যেটা আমাদের অঙ্কতে যে ভ্যালুটা দিয়েছে তাদের মধ্যে রিলেশন কি, যেটা চেয়েছে সেটা কি ছোট মানে কম, নাকি যেটা আমাদের চেয়েছে সেটা আমাদের দেওয়া ভ্যালু থেকে বেশি। বাস এটুকুই চিন্তা করতে হবে। তারপর রুল অফ ফ্র্যাকশন দিয়ে ক্যালকুলেটিং ভ্যালুগুলোকে বার করে দিয়ে কাটাকাটি করে দিলেই অঙ্কটা একেবারে নিমেষের মধ্যে বেরিয়ে আসতে হচ্ছে। মানে পরীক্ষার হলে আমাদের বেশি চিন্তা ভাবনা করতে হচ্ছে না, এবং এই সমস্ত ব্যাপারগুলো কনসেপ্টগুলো একটু বুঝে নিলে পরীক্ষার হলে অত চিন্তাও করতে হবে না এবং খুব সহজেই অঙ্কটা ওই টেনশনের মুহূর্তে করে বেরিয়ে আসতে পারবেন। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, কেন কি দীর্ঘায়িত ভিডিও হয়ে যাচ্ছে। আপনারা এই ভিডিওগুলো থেকে দেখে, এই প্যাটার্নের অঙ্কগুলো থেকে দেখে একটু প্র্যাকটিস করুন। বইয়ের মধ্যে আরও নানা রকম সেম প্যাটার্নের অঙ্ক পাবেন, দেখবেন প্র্যাকটিস করতে থাকলে আপনার কনসেপ্টও ক্লিয়ার হতে থাকবে এবং এই অঙ্কের প্রতি আপনার দক্ষতা অনেক বেড়ে উঠবে। আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।